বিদেশি বিনিয়োগে চিনি কলগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা করছে সরকার। এসব চিনি কলে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জাপান ও থাইল্যান্ড। শিল্পমন্ত্রী বলছেন, লোকসান কমাতে চিনির পাশাপাশি বহুমুখী পণ্য উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। এদিকে সরকারি মালিকানায় চালু রেখে চিনি কল সংস্কারের দাবি শ্রমিক কর্মচারীদের। সরকারের লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। গত এক দশকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতিষ্ঠানটির দেনা ৭,৫০০ কোটি টাকার বেশি। এছাড়া ২০১৪ সাল থেকে বকেয়া আছে অবসরে যাওয়া চিনিকল কর্মীদের ৩১৪ কোটি টাকা। ধারাবাহিক লোকসানের ঘানি কমাতে এবার চিনিকল সংস্কারের সিদ্ধান্ত সরকারের। প্রথম ধাপে আকমারায় বন্ধ হচ্ছে বেশি লোকসানে থাকা কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, সেতাবগঞ্জ ও রংপুর চিনিকলে। শিল্পমন্ত্রী জানান, চিনিকলে স্পিরিট, অ্যালকোহল সহ অন্যান্য বিকল্প পণ্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অলরেডি কল দাঁড়িয়ে প্রপোজাল আসছে বায়োগ্যাস, বায়োকম্পোস্ট, জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে চিনি কলগুলিকে লাভজনক করা হবে। মানে এগুলো ৩ মাসের যথা চালায় পারতেছি না, তাই না? লুজিং এটাকে আমরা ভায়াবল করতেছি কোনোভাবে। বন্ধ হওয়া ৬ চিনিকলে শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় ৩,০০০। কোনো কর্মী ছাঁটাই হবে না বলা হলেও সংখ্যা কাটছে না আখ চাষি ও শ্রমিকদের। তাদের দাবি, কর্পোরেশনের অব্যবস্থাপনার জন্যই চিনি শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তো সরকার কিন্তু এই আখের দামও নির্ধারণ করে সরকার, চিনির দামও নির্ধারণ করে সরকার। পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া কিন্তু আমরা কিন্তু এই মিল লসের জন্য কিন্তু আমরা দায়ী নাই। এটা হচ্ছে কর্পোরেশন এবং মাতাবাড়ি প্রশাসনের কারণেই কিন্তু এই মিলগুলা কিন্তু লস হচ্ছে। এই লোকসানের জন্য কিছু ভ্রান্ত নীতি মাতাবাড়ি প্রশাসন এবং আমাদের বর্তমান চিনিকলের যে চেয়ারম্যান সাহেব, উনি এই সমস্ত ঘটনার জন্য দায়ী এবং লোকসান কিন্তু শ্রমিক আর কৃষকরা করছেন না। বর্তমানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে ১৫টি চিনিকল, একটি ইঞ্জিনিয়ারিং কারখানা ও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।